মাঠে অনেক দর্শক এসেছেন সাউথ আফ্রিকা বনাম নেপালের খেলা দেখতে। সাউথ আফ্রিকা ব্যাকফুটে আছে, 95 রানে 4 উইকেট হারিয়েছেন তারা। 17 ওভার 1 বল খেলা হয়েছে, রান করতে পারেনি, কারণ সাউথ আফ্রিকার যে ব্যাটিং দল সেই হিসেবে রান করতে পারেনি। তবু এই রানের ভিতরে সাউথ আফ্রিকার যে বোলিং আছে, নেপালদেরকে আটকে রাখা সম্ভব। আপনারা দেখেছিলেন বাংলাদেশের খেলা, বাংলাদেশ 113 রান করতে পারছিল না, সেই ম্যাচ বাংলাদেশ হেরে গেছিল 4 রানে। কারণ তাদের অনেক নামি দামি বোলার আছে, তারা হয়তো ম্যাচটিকে চেপে ধরতেও পারে। বল করবেন এই আর তুলে মারার চেষ্টা, ক্যাচ উঠেছে এবং আউট হয়ে গেলেন। ক্যাচ আউট হয়ে গেলেন ব্যাটসম্যান ডেভিড মিল্লার ক্লিয়ার আউট হয়ে গেলেন। আজকেও তিনি হাল ধরতে পারলেন না। নেপালি দর্শকদের আনন্দ উল্লাস চলছে। তুলে মারার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যাটের কানায় লেগে এজ হয়ে ক্যাচ আউট হয়ে যান। হতাশ মুখে প্যাভিলিয়নে পথ ধরলেন ডেভিড মিল্লার। 10 বলে মাত্র 7 রান করেছেন, যে তার টি-20-তে তার নামের পাশে মানায় না। একজন খেলোয়াড় সবসময় ভালো খেলবে এটা নয়, আজ খারাপ খেলছে, পরবর্তী ম্যাচ হয়তো পুষিয়ে দিতে পারে। ভালো বল করছেন ডিআইআর। 17 ওভার 3 রান 3 বল, রান সংখ্যা মাত্র 97, 5 উইকেট হারিয়ে নেপাল। মার্কো জানসিন তিনি মাঠে প্রবেশ করবেন ব্যাট করার জন্য। বল করলেন আতির। 1টি রান হয়ে যাবে এই বলে। দেখেন আউটটি দেখাচ্ছে, ব্যাটের কানায় লাগে, স্পিনিং বল ব্যাটের কানায় লাগে ক্যাচ উঠে যায়। সহজভাবে ক্যাচটি ধরে ফেলেন ফিল্ডার। রিভার্স সুইপ করার চেষ্টা, কি দরকার ছিল এই মার দেওয়ার? এইসব মারে তো বেশিরভাগ মানুষ ব্যাটার আউট হয়ে যায়। কেন এই মারতে হবে, আর কেন বা উইকেট বিলে দিতে হবে? খেলোয়াড়রাই ভালো জানেন। বাহ, এখানে সুইমিং পুল, বাহ কি সুন্দর স্টেডিয়াম। যদি কোনো দর্শকের গরম লাগে, ওখান থেকে গোসল করে চলে আসবেন, কোনো সমস্যা নাই। ডট বল, ডিআইআর 4 ওভার 21 রান 3 উইকেট, সুন্দর একটা স্পেল করেছেন। টি-20 বিচারে অনেক সুন্দর বোলিং, 4 ওভারে মাত্র 21 রান দিয়ে 3 উইকেট। আর মাত্র 2টি ওভারে খেলা বাকি আছে, দেখা যাক এই 2টি ওভারে সাউথ আফ্রিকা দল কত রান করতে পারে। আসলে সাউথ আফ্রিকা দল যেভাবে ব্যাটিং করে, তাদের নামের পাশে এই রান মানানসই না। সাউথ আফ্রিকা এদিকে কোয়ালিফাই করে ফেলেছে, আছে নেপাল হারলে নেপাল বাড়ি চলে যাবে।
বাংলাদেশের প্লাস পয়েন্ট। বোহারা, বাহ, ব্যাংসেং মার দিলেন, একটি রান পেয়ে যাবেন। বোহারা 2 ওভার 1 বল 14 রান দিয়েছেন। সেই সাথে দলীয় 100 রান পূর্ণ হলো সাউথ আফ্রিকা দলের। আর মাত্র 11টি বল বাকি আছে। দেখা যাক এই 11 বলে কত রান করতে পারে সাউথ আফ্রিকা। ওইদিকে এংগ্রিস নথ যে তিনি ব্যাটিং নামার জন্য শানাচ্ছেন। আবার সেই ব্যাংসেং মার, আবারও একটি রান হয়ে গেল। রান সংখ্যা 101, 5 উইকেটে সাউথ আফ্রিকা। অনেকক্ষণ কোনো বাউন্ডারি আসছে না। ডট বল, এই সময় এসে একটি ডট বল অনেক কার্যকরী ফিল্ডিং দলের জন্য। পরে বল নিয়ে বোলিং করবেন বোহারা। বল করলেন মিডিল স্টাম্পে, বল পুশ করে দিলেন, 4 হয়ে গেল। গ্যাপ দিয়ে 4 হয়ে গেল। সেখানে কোনো ফিল্ডিং ছিল না, এই কারণে 4 হয়ে গেল। দেখুন মাঠটি ছুটলে কিন্তু স্টাম্প, বলটি ছুটলে স্টাম্প ভেঙে যেত। স্টপস 12 বলে 17 রান করেছেন। ডাইরেক্ট অ্যাকশন, বলার নিজেই ফিল্ডিং করলেন। এ বলে কোনো রান হলো না। ইনসাইড এজ বল পিছন দিয়ে চলে গেল স্টাম্পের উপর দিয়ে, একটি রান। ভালো বল করছেন। শেষ 18 ওভারে এসেও এত সুন্দর বোলিং, বাহ কি সুন্দর দৃশ্য। পাশে নারকেল গাছ, পাশে সাগরের ঢেউ, অনেক সুন্দর সিনারি লাগছে। অনেক নারকেল গাছ দেখা যাচ্ছে আশেপাশে। সুন্দর মনোরম পরিবেশ এই স্টেডিয়ামের পাশে। বল করবেন বারটেল, তুলে মারার চেষ্টা, ছক্কা হবে কিনা আউট হবে, ছক্কা হয়ে গেল। অনেকক্ষণ পরে একটি ছক্কা মারলেন। মাঠটি অনেক সুন্দর ছিল শটটি, আর তুলে দিলেন। বল আস্তে আস্তে চলে গেল মাঠের বাইরে, ছক্কা। 78 মিটার ছক্কা মারলেন। বলিংয়ের মাথায় হাত, কি হলো আমার সাথে। বারটেল ভালো বল করেছেন। 3 ওভার 1 বল মাত্র 16 রান দিয়ে 2টি উইকেট। পরে বল মারলেন, 1টি রান, 2টি রান, এবং ব্যাটসম্যান 2টি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন।
পরের বল, 19 ওভার 2 বল, আর মাত্র 4টি বল বাকি আছে। একই মার দিলেন। এই বলটা সোজা খেললে 1টি রান পেয়ে যেতেন। কি দরকার ছিল ভ্যাংচ্যাং মারার? ব্যাটসম্যানদের একটি স্বভাব, তারা একটু ভ্যাংচ্যাং মারবে। অনেক নিগ্র দর্শক আছে। ঠেলে দিয়ে 1টি রান। আর মাত্র ইনিংসের মাত্র 2টি বল বাকি আছে। রান সংখ্যা 115, 19 ওভার 4 বল। রান রেট 5.85। এই হারে রান করছে সাউথ আফ্রিকা। তুলে মারলেন, ক্যাচ হবে কিনা? হ্যাঁ, ক্যাচ হয়ে গেল, আউট হয়ে গেলেন ব্যাটসম্যান জানসিন ছক্কা মারতে গিয়ে আউট হয়ে গেলেন। আর একটা জোরে মারলে হয়তো ছক্কা হয়ে যেত, তিনি তুলে মারলেন, মানে হালকা শট করলেন। ক্যাচ, সহজ ক্যাচ। ইনিংসে লাস্ট বল। ও কার্গিসের আবাদা চলে আসলেন। স্ট্রাইক তার হাতেই থাকবে, তিনিও বড় বড় ছক্কা মারতে পারেন। আমরা দেখেছি তাকেও অনেক বড় বড় ছক্কা মারতে। দেখা যাক তিনি শেষ বলে কি করে, ছক্কা মারে নাকি। মারলেন, আউট হয়ে গেলেন। ব্যাটে বলে হলো না, উইকেট কিপার ব্যাট ভেঙে দিল এবং আউট হয়ে গেল রাবাদা। ইনিংসের শেষ বলেও আউট হয়ে গেলেন। সাউথ আফ্রিকা রান মাত্র 115 রান করেছে 20 ওভার শেষে। এটা অবশ্যই মানানসই না। তবে নেপাল ভালো দল, ভালোই খেলছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে, কারণ সাউথ আফ্রিকা একদম বড় দল। সেই হিসেবে নেপাল অনেক সুন্দর বল করছে। দেখা যাক নেপাল এবার কিভাবে ব্যাট করে, তারা কেমন ব্যাট করে।